3 লাখ আসলে বেশি অসহায় আছি মানে বেশি কষ্ট আছে বিয়া বন্ধ 3 লাখ টাকা দি ফেলাই 3 লাখ টাকা পরিবারে তুলইয়ে লনের পরে আরো টিয়া দাবি করতে মালয়েশিয়া ভাড়া দিয়েন। প্রবাস থেকে যারা প্রবাসে আছেন সবাইকে আমরা এলাকাবাসী পক্ষ থেকে আমি অনুরোধ করতেছি যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই পরিবারটাকে বাঁচান এবং হেলালুদ্দিন বাবুলকে বাঁচানোর জন্য আমি সবার কাছে আকুল আবেদন জানাই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি সেই মালয়েশিয়ান প্রবাসী যিনি এখন বর্তমানে থাইল্যান্ড অবস্থান করতেছে। ওনার নাম হচ্ছে হেলালুদ্দিন বাবুল। হেলালুদ্দিন বাবুল আর ওনার বড় ছেলে ওনার পিতার নাম শাহাদু মিয়া। শাহাদু মিয়া। হেলালুদ্দিন বাবুল আর ওনার পিতার নাম হচ্ছে শাহাদু মিয়া। উনি এখন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হ্যাঁ, 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তবে উনি কিছুদিন ধরে মালয়েশিয়ায় যাওয়ার পথে কিছুদিন মায়ানমারে ছিল না? হ্যাঁ, মায়ানমার আসলে মায়ানমার 3 লক্ষ টাকা কে হয়েছে। হ্যাঁ, কিছুদিন নাকি মায়ানমারে ছিল মালয়েশিয়া যাওয়ার পথে। এরপরে আবার এখন বর্তমানে কোথায় আছে? বর্তমানে এখন আছে উনি থাইল্যান্ড। এই থাইল্যান্ডে এই তাদের দালালের চক্রে না এখন? হ্যাঁ, দালাল চক্রে এখন বর্তমানে দালালের চক্রে আছে। আচ্ছা, তাহলে এখন দালালরা তো আছে দিদি। এখন ইতারা দাবি কি? আরো বেশি টিয়া পয়সা লইবেন না, দালাল হলে বেশি অত্যাচার করে মারে ধরের আরো ইতার মতি আরো 10 কোটি জন আছে। প্রায় 3 মাস আগে এমন মালয়েশিয়া যাই বললাম বলি মালয়েশিয়া ফাড়ি জমাইয়ে বর্মা গিয়ে বর্মা তুন আবার কি করছে এমন থাইল্যান্ড ফাড়া দিয়ে বর্মা তুন থাইল্যান্ড ফাটাইতে 3 লাখ টাকা পরিবারে তুলইয়ে লনের পরে আরো টিয়া দাবি করতে মালয়েশিয়া ভাড়া দিয়ে বলে অত্যাচার করতে এন বড় বাজ্যে যাতে জীবন মৃত্যুর সন্ধি করে মানে ও বাঁচে কিনা বাঁচে ইয়ে আমরা ছবি দিলে বুঝিতে পারলাম যে ওর যে কতটুকু নির্যাতন করছে এদিন অহরহ এলাকার তুন দালাল চক্র হলে টিয়া পয়সা লোক দাহাই কিছু সরদালাল মানুষ মালয়েশিয়া নিজের পঞ্চায়েতের বেকুব যারা ইউনিট জারিতে আমি মনে করি যে বেকুব। আচ্ছা, এই পর্যন্ত ওনার কাছ থেকে ওনার ওয়াইফের কাছ থেকে কয় টাকা পর্যন্ত নিছে এই দালাল চক্র? এই পর্যন্ত তো 3 লাখ টাকা লইয়ে ওর ওয়াইফ 3,20,000 টাকা পর্যন্ত গিয়ে। সম্মানিত গাইস, আসলে এই পর্যন্ত নাকি 3,20,000 টাকা পর্যন্ত এরা হাতিয়ে নিয়েছে। 3,50,000। হ্যাঁ, 50,000 3 লাখ। আপনারা তো শুনলেন, আসলে 3 লাখ টাকা 3,50,000 টাকা নাকি এই মুহূর্তে ওরা নিয়ে ফেলছে। এখন আরো কত টাকা দাবি করতেছে? এখন প্রায় 3 লক্ষের মতো দাবি করতেছে। আবারও নাকি 3 লক্ষ টাকা পর্যন্ত দাবি করতেছে। এখন বর্তমানে আপনার বাচ্চা কয়টা আছে? 3টা। ছেলে মেয়ে কয়জন? 3 জন। ছেলে কয়টা মেয়ে কয়টা? একটা ছেলে 2টা মেয়ে। একটা ছেলে 2টা মেয়ে। তো দর্শক, আপনারা তো আসলে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট মাসুম বাচ্চারা আসলে কত কষ্টে আছে। এরা এখন বর্তমানে এদের পাশে এখন বাবা নেই। এদের বাবা কিন্তু এখন এই যে লোকের কথা বলতেছি হেলালুদ্দিন বাবুল এখন থাইল্যান্ডে এই দালালের চক্রে বন্দী আছে। তো এখন আপনার এই পারিবারিক যে ইয়েটা আছে আপনার কিরকম কি অবস্থায় আছেন এখন আপনি বর্তমানে? এখন অনেক কষ্টে আছি। ওরা যখন টাকা দাবি করতেছে এখন আরো কষ্টে আছি। মনে করেন খাওয়ার জন্য কষ্ট হচ্ছে, 3টা বাচ্চা নিয়ে ডাক্তার সব কিছু কষ্ট হচ্ছে। এখন ওরা নাকি 7 লাখ টাকা দাবি করছে, ওখান থেকে প্রায় 3 লক্ষের মতো দিতে হবে টাকা ওদেরকে, না হয় ছেড়ে দেবে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি এ পর্যন্ত এদিকে আসেন ভাই, আপনি আর একটু এদিকে আসেন, সমস্যা নাই। আচ্ছা, এই আপনারা তো প্রতিবেশীরা আছেন, ঠিক আছে? আপনি এই পর্যন্ত কয় টাকা পর্যন্ত আপনি জোগাড় করতে পারছেন ওনার জন্য? ধরেন না 20-30 মতো জোগাড় করতে পারছে, আর এর থেকে বেশি পারেন নাই। আচ্ছা, তো দর্শক আসলে আপনারা তো শুনছেন বর্তমানে এরা 30,000 টাকা পর্যন্ত চাঁদা কালেক্ট করে রাখছে বিভিন্ন জায়গায়। বর্তমান যে বাড়িও বন্ধক দিয়া ও 3 লক্ষ টাকার মধ্যে বাড়িও বন্ধক আছে এখনো। যে আত্মীয় স্বজন আছে, শাশুড় বাড়ির লোকজন আছে, এরা সহ মিলে 3 লক্ষ টাকা দিছে। আরো 3 লক্ষ টাকা এরা দালাল চক্ররা দাবি করতেছে। ও 3 লক্ষ টাকা দিলে তখন ওকে মালয়েশিয়া পাঠিয়ে দেবে, না হয় এরা ওকে নির্যাতন করে মেরে ফেলবে। এমনকি এমন ভাবে মারধর করেছে যাতে বাঁচে কিনা সন্দেহ। এই চিকিৎসা বাবদ 50,000 টাকা এবং 3 লক্ষ টাকা ক্যাশ দেওয়া হয়েছে দালালদেরকে। দর্শক আসলে আপনারা তো শুনতে পাচ্ছেন, এই যে এই সামান্য এই ঘরটুকু দেখতে পাচ্ছেন, আসলে এই বিটা বাটি এইটা নাকি এখন বর্তমানে এই বিটা বাটি যেটা দেখতেছেন আপনারা এই ক্যামেরায় ফোকাসে দেখতেছেন, আসলে এই বিটাটা নাকি এখন বর্তমানে বন্ধকে আছে।
এই বন্ধকে আছে, কারণ ওই দালালদের টাকা পয়সা পাঠানোর জন্য এই হ্যাঁ বন্ধক দিয়ে দিছে। তো যাই হোক, যারা দেশ এবং প্রবাস থেকে আর আর একটা কথা, আসলে আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমার কতগুলো প্রবাসী ভাইয়ের আমাকে রিকোয়েস্ট করছিল যেন এই ভাইয়ের স্ত্রীর সাথে কথা বলি, আর এদের কি সমস্যা, পারিবারিক সমস্যা, আর ওনার জন্য এখন বর্তমানে ওরা যতটুকু পারে হেল্প করবে বলে আমাকে একটা ভিডিও তৈরি করতে বলছিল। যাই হোক, আপনারা যে যতটুকু পারেন অবশ্যই সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন। ভাই আপনার মতামতটা জানান, আসলে আমাদের ভাইয়েরা প্রবাস থেকে দেখতেছে। আমরা এলাকার প্রতিবেশী হইয়া যারা দূর প্রবাসে আছে তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। ও একজন আমাদের ভাই, এলাকার প্রতিবেশী ভাই। ও খুব সরস সিধা একজন শান্ত ছেলে ছিল। কোনো না কোনো কারণে বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে, দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া প্রবাস জমাইতে যে ভালোভাবে বাঁচার জন্য গেছে, শেষ পর্যন্ত মৃত্যুর হাত থেকে একে রক্ষা করার জন্য আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, দূর প্রবাস থেকে যারা প্রবাসে আছেন, সবাইকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ করতেছি যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই পরিবারটাকে বাঁচান এবং হেলাউদ্দিন বাবুলকে বাঁচার জন্য আমি সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি। এই তিনটি বাচ্চা, এই দুইটা বাচ্চা খাবার অভাবে নানার বাড়ি এবং দাদার বাড়িতে মানে আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে থাকতে চায়। এই ছোট মেয়েটাকে নিয়ে এই কুটির ঘরে ও বসবাস করতেছে। এ কিভাবে 3 লক্ষ টাকা দিয়ে ওকে উদ্ধার করবে হয়তো এটা আমার জানা নেই। যারা দূরপ্রবাস থেকে দেখতেছেন, যারা প্রবাসে আছেন, আপনাদেরকে আমি সবই নিয়ে অনুরোধ করতেছি এলাকাবাসীর পক্ষ থেকে, আপনারা যথাসাধ্য নিজের যে যতটুকু সামর্থ্য অনুযায়ী ওকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বাবুল ভাইকে বাঁচার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এলাকার একজন শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ হালেক ভাইকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমরা এখানে মূলত আসারটা কারণ হচ্ছে আমাদের এই ভিডিওর সাহায্য সহযোগিতায়, আমাদের এই ভিডিওর ক্ষেত্রে গিয়ে যতটুকু আমরা পারি সাহায্য সহযোগিতা ওনাকে করতে পারি। আমাদের প্রবাসী ভাইয়েরা, আমাদের এলাকার বিভিন্ন বাইরের এবং ওনার পরিচিত কিছু বাইরের লোক আছে, প্রবাসে আছে, সবাই কিন্তু আপনারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ আপনারা যতটুকু পারেন আপনারা চেষ্টা অনুযায়ী 1 টাকা হোক 2 টাকা হোক, এটাও হচ্ছে টাকা, মনে করেন যে আপনি সাহায্যের হাতটা নির্বিধায় আপনারা বাড়িয়ে দিবেন। তো আমরা স্ক্রিনে ওনার ওয়াইফের বিকাশ নাম্বারটা আমরা দিয়ে দিব। অবশ্যই আপনারা যদি চান, আমাদের দেশের ভিতর যারা আছেন অবশ্যই আপনারা এখান থেকে আপনারা কি করতে পারেন, ওনার বিকাশে দিতে পারেন। আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। হ্যাঁ, 3 লাখ সালে বেশি অসহায় আছি, মানে বেশি হস্টেল আছি, বিয়ে বন্ধ 3 লাখ টাকা দিয়ে ফেলাই এবার যে চিকিৎসা লাগলে 50,000 টাকা দিয়ে তাহলে এবার যে আবার চিকিৎসা দনের পরে আবার 7 লক্ষ টাকা যাবে, 3 লক্ষ টাকা যাবে ঘরে, মানে চিকিৎসা গেলাই মানে ফাটা দিব হয়ে। হ্যাঁ, নিয়ে না বিশ্বাস হারি, হ্যাঁ 3 লক্ষ দিয়ে দিন, বিশ্বাস নাই, মন মানে হাই ফেলাই। হ্যাঁ না পারিবারিক মানে 3 বাচ্চা চলতে বেশি অসুবিধা, 2 বাচ্চা মানে 800 বাড়ি দিয়ে ফেলে, আর করে সারাই মানে হস্টেল করে কি বুড়াকে বন্ধক দিয়ে মানে অসহায়। এখন বুড়া সাহায্য হাত ধরে গেলে বলি মানে সোশ্যাল মিডিয়া জড়াই। এখন আমি আপনাকে বলতেছি, আপনার পার্সোনাল কোনো বিকাশ নাম্বার বা নগদ এরকম কিছু আছে? হ্যাঁ, সিম আছে আমার বিকাশ, নগদে একটা সিম নগদে বিকাশও, মানে একটা সিম বিকাশ এবং নগদ, মানে একটা নাম্বারই। যাই হোক, আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে চান, আমি আমার এই পেজে ভিডিওর স্ক্রিনে ওনার নাম্বারটা আমি দিয়ে দিব। অবশ্যই সরাসরি আপনারা যে যতটুকু হেল্প করেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের মাঝে এইভাবে কি করব ভিডিওটা আমি তুলে ধরবো। যাই হোক, আপনারা ওনার সাথে আপনারা ওনার নাম্বারটা নিন, উনি নিজে বলবে এখন ওনার নাম্বারটা কত, আমি স্ক্রিনেও দিয়ে দিব, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। 018 31 66 64 31। আবার বলেন। 018 31 66 64 31। তো দর্শক, আপনারা তো শুনতে পেলেন, অবশ্যই আপনারা যে যতটুকু পারেন এই অসহায় দারিদ্র পরিবারটিকে আপনারা বাঁচার মতন একটা করে সুযোগ করে দেন। আসলে এই অবস্থায় আছে এরা এখন বর্তমানে, এই 2টা ছোট ছোট বাচ্চা নিয়ে, কিন্তু আসলে এদের বেহাল অবস্থা। আর ওই ভাইটাকে অবশ্যই ওইখান থেকে দালালের চক্রের হাত থেকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য আপনারা যে যতটুকু পারেন, দেশ এবং বিদেশি যারা আমাদের এলাকাবাসী যারা অবশ্যই আছেন, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যতটুকু পারেন আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন। আচ্ছা, যাই হোক, আমরা আজকের মতো এই বলে আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।